رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. معزز اساتذہ کرام और मेरे सामने बैठे हुए आजीज सलाम, वक्त बहुत ही कम। सबसे पहली बात तो मैं ये कहना चाहूँगा, मेरे ख्याल से बांग्ला समझने वाले लोग कितने हैं? कम है या ज्यादा? बंगाली समझने वाले ज्यादा है कम? ठीक है, तो जो बंगाली समझने वाले नजर आ रहे हैं, अक्सर ये वो लोग हैं जिनसे लोग मसाइल पूछेंगे नहीं। अक्सर तो ऐसे ही है। और जो बड़े बड़े हजरात हैं पीछे बैठे हुए हैं, सब वो लोग उर्दू समझते हैं और उनकी से मसाइल पूछेंगे। तो मेरा ख्याल से उर्दू में ही ठीक रहेगा या अपनी जबान में? ठीक है, खामोश हो जाइए। तो पीछे से आप चाहिए कि बंगाली কোরবানির বিষয়ে যেগুলো ফান্ডামেন্টাল স্পেস প্রায় হয়ে গেছে। কোরবানি ওয়াজিব হলো কার উপরে? কোরবানির ফাজাইল, কোরবানির ব্যাকগ্রাউন্ড হিস্টোরি এগুলো হয়ে গেছে। এখন ডাইরেক্ট আমি আলোচনার মধ্যে আসবো। আমাদের যে টপিকগুলো দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম নম্বর হলো কোরবানির পশুটা কিরকম হতে হবে, আর এই পশু বয়স কতটুকু হতে হবে। সবাই আবার মনোযোগ দিয়ে শুনবে। কোরবানির যে জানোয়ার হবে, পশু হবে, কোন কোন ধরনের জানোয়ার, কোন কোন ধরনের পশু কোরবানি করা যাবে, আর এই পশুগুলোর, এই জানোয়ারগুলোর বয়স কতটুকু হতে হবে। তো জানোয়ারের ব্যাপারে মূলত হিসেবে আমার তিনটে কথা আমাদের মনে রাখতে হবে, তিন চিজে ইয়াদ রাখতে হবে। তিনটি বস্তু মূলত হিসেবে মনে রাখতে হবে। এক নম্বরে হলো উট, আরবি ভাষার মধ্যে যেমন বলা হয় উট। দ্বিতীয়ত হলো গরু, এবার তো গায়, গরু বা সিধা হিসেবে গরু মনে রাখি আমাদের বাংলা ভাষায়। তৃতীয়তে হলো ছাগল। এই তিন শ্রেণীর পশু কোরবানি করা হালাল জায়েজ। উটের মধ্যে উট আর উটনি দুটোটাই অন্তর্ভুক্ত। গরুর মধ্যে গরু এবং কি মহিষ দুটোটাই অন্তর্ভুক্ত। আর ছাগলের মধ্যে ছাগল, ভেড়া, দুম্বা। এবার এই শ্রেণীর যদি অন্য কোনো পশু থাকে ওইগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন প্রথম নম্বর হলো উট আর উটনি, মানে উটের মধ্যে বেড়া উট, জেন্টস উট আর মহিলা উট। গরুর মধ্যে আসলে গরুর যেটা গায়ে বেল বলা হয়, বকারতন, এটা হাদিসের মধ্যে শব্দ স্পষ্ট পাওয়া যায়, কিন্তু মহিষের কথা এর মধ্যে মতভেদের দিকে যাইতেছে না, সময় যুদ্ধ বরঞ্চ কম। তো মহিষ ফতোয়া শামির মধ্যে লেখা হয়েছে লিআন্নাহু মিন নাওইহি আই মিন নাওইল বাকারা। মহিষটা হলো গরুর জন্মগত হিসেবে গরুর অন্তর্ভুক্ত, কারণ এগুলোকে রাখা হয়, ঘাস খায়, আর এগুলোর যে চারা, শরীরের যেটা তাকিজা, চাহিদা তাকাদা, এগুলো গরুর মতো সেম টু সেম। তো এই হিসেবে মহিষ এটা গরুর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর বাকি এর মধ্যে আর কোনো ঝামেলা নেই।
এর বয়স হতে হবে 5 বছর। 5 বছর হয়ে 6 নম্বর বছর যখন পড়বে তখন ওই উট কিংবা তখন কুরবানি করা যায়। প্রত্যেক ওই জানোয়ার, ওই পশু যেটা খাওয়া যায় ওইটাকে যে কুরবানি করতে হবে এটা জরুরি না, বরঞ্চ কুরবানি ওই জানোয়ারগুলোর করতে হবে যেগুলোর কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতিকে এই 3 ধরনের পশু, আর এর মধ্যে মহিষ, দুম্বা, ভেড়া এগুলোর কথা তো আসছে। এখন যদি কোনো মানুষ ভাবে হরিণ তো চিনি আমরা সবাই, হরিণ পাহাড়ে থাকে, হরিণ খাওয়া তো জায়েজ আছে, তাহলে কি হরিণের কুরবানি জায়েজ হবে? না, হরিণের কুরবানি জায়েজ হবে, বরঞ্চ কুরবানির মধ্যে এই 3 ধরনের পশু কুরবানি দিতে হবে, এর বয়স এবং কি কুরবানির পশুর বিবরণ শর্টকাট হিসেবে। এখন দ্বিতীয় আমাদের যেটা টপিক ছিল, কুরবানির যে পশুগুলো থাকে এই পশুগুলোর কি অসুবিধা হলে কুরবানি করা চলবে না। একদম শর্টকাটে বলে দিব, যদি কুরবানির জানোয়ারটা এরকম পাগল হয়, মেন্টালিটি খারাপ হয়ে যায়, যদি পাগল হয় জানোয়ার, পাগলা হয়ে যায়, মোষগুলো আমরা দেখি পাগলা হয়, এরকম পাগলা হয় যে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তাহলে এই কুরবানি, এই যে কোনো জানোয়ার, এই পশুকে কুরবানি দেওয়া চলবে না, জায়েজ হবে। মোট কথা এরকম অনেক কিছু আছে, বলতে গেলে তো অনেক সময় শর্ট, ওই জন্যে এখন পরিবেশ তো এরকম হয়েছে আমার বোঝা মতে যে আপনারা আমার সম্মুখে বসে আছে, যারা কুরবানির মাসলা মাসাইল জানে তারা তো পড়ার অবস্থায় আছে, মাসলা মাসাইল কোনো না কোনো কিতাবের মধ্যে আসে, পড়ার অবস্থায় আছে, কিছু না কিছু বলে জানে। যাদেরকে মানুষ জিজ্ঞাসা করবে তারা তো মাসলা পাইছে, পড়ার অবস্থায় আছে। আর যাদের কাছে যারা পড়ার অবস্থায় নাই, এখনো কুরবানির মাসলা পড়ে নাই, আমার মনের একটা ধারণা এদেরকে কেউ জিজ্ঞাসা করবে। এই কেসার জো হয়ে গেছে, আমি কেসা বলি না, অল্প হাস্যকর হবে, মসজিদ ঘরের মধ্যে হাসাহাসি করাটা ঠিক হবে না। তো মোট কথা হলো অনেক আরো মাসলা মাসাইল আছে, ওইদিকে যাই না, এখন অন্য টপিকের দিকে আগবাড়াই। তৃতীয় নম্বরে ছিল মাইয়েতের কোনো মুর্দা ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা চলবে না। নাই আমাদের সমাজের মধ্যে মাঝে মাঝে হয়ে যায়, কেউ ভাই মারা গেছে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, কুরবানি করে, বাবার নামে কুরবানি, দাদার নামে কুরবানি, মায়ের নামে কুরবানি করলাম। এই যে মাইয়েতের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে যে আমরা কুরবানি করি, এগুলো চলবে না। এই ব্যাপারে আমাদের অল্প একটু বিস্তারিত মাত্র 2টা কথা আমাদের খেয়াল রাখতে, যে যিনি কুরবানি, যে মানুষটা মারা গেছে, উনি দুনিয়ায় বেঁচে থাকতে যদি ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে তোমরা কুরবানি করে দিও, যদি ওসিয়ত করে যায়, তাহলে এই ব্যক্তি মৃত্যু হওয়ার পরে, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে, তার যে সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, যে সম্পত্তি সে দুনিয়ায় রেখে গেছে, তার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিয়ে দাফন কাফনের কাজ সেরে, কর্জধার যদি থাকে এইগুলো সেরে, যদি 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে তার কুরবানির, তার পয়সা দিয়ে কুরবানি যদি করা যদি সম্ভব হয়, তাহলে কুরবানি করতে হবে। আর যদি না হয়, তাহলে ওয়ারিশ যারা আছে তেনাদের উপর কুরবানি করা জরুরি নয়, ওয়াজিব। দ্বিতীয় হলো, সে ওসিয়ত করে যায় নাই, বাবা মা দাদা দাদি মারা গেছে, এমনি ছেলে সন্তান ভাবলো যে এরা মারা গেছে ইসালে সওয়াবের জন্য, কিংবা তো এমনি এদের নামে আমরা কুরবানি করে দিই, তাহলে পহর সুরত করতে পারবে, কোনো ধরনের অসুবিধা হবে না। যদি ওসিয়ত করে যায় নাই, এমনিই কুরবানি করে দিবে, তাহলে ইসালে সওয়াবের জন্য মাইয়েতের পক্ষ থেকে, কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে পারবে। আর এর শুরুত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে উনি 1 বকরা, 1 দুম্বা নিজের পক্ষ থেকে, আর 1 দুম্বা উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, উনি হাদিসের মধ্যে আসছেন, উনি 1 দুম্বা নিজের পক্ষ থেকে কুরবানি করেছেন, আর 1 দুম্বা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করেছেন, ওই সময় যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এই হলো ওসিয়ত সম্পর্কে শর্টকাট হিসেবে। আরো কিছু বিস্তারিত আলোচনা থাকলে কিতাব আদিতে পড়া তাল বেতাল মতো, আজকাল টেকনোলজির জামানা, মোবাইলের মধ্যে সবকিছু পাওয়া যায়। 4 নম্বরে হলো কুরবানির মধ্যে কতজন মানুষ শরীক হইতে পারে। কুরবানির মধ্যে
তিন প্রকারের জানোয়ার, তিন প্রকারের পশুর বর্ণনা আমি করে দিয়েছি। প্রথম প্রকার ছিল উট কিংবা তো উটনি, তার দ্বিতীয় প্রকার ছিল গরু, মহিষ ইত্যাদি, তৃতীয় প্রকার হলো ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি। প্রথম যে দুই ভাগ উট, উটনি আর গরু, মহিষ, এর মধ্যে 7 জন পর্যন্ত, একটা পশুর মধ্যে 7 জন পর্যন্ত অংশীদার হইতে পারবে। এখন কেউ যদি চায় আমি একাই দিয়ে দিব, একাও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর ছাগল, ভেড়া কিংবা তো দুম্বা, এইগুলোর মধ্যে একজনের পক্ষ থেকে একজনকে একটা করেই কুরবানি দিতে হবে। যদি কেউ শরিক করে তাহলে এই শরিক হওয়ার কারণে কুরবানি আদায় হবে না। কুরবানি এই মানুষটার উপর থেকে কুরবানির যেটা ওয়াজিবিয়ত এটা গিরে যাবে না, সাবিত হবে। 5 নম্বরে ছিল কুরবানির মাংস ভগ্ন করা। কুরবানির মাংস মূলত মুস্তাহাব তরিকা অনুযায়ী কুরবানির মাংসকে 3 ভাগে বিভক্ত করতে হবে। 1 নম্বরে হলো, 1 নম্বর যে ভাগটা থাকবে নিজের জন্য রাখেন 1 ভাগ, দ্বিতীয় ভাগ নিজের রিশতেদার, নিজের সম্পর্কীয় যারা ভাই ব্রাদার, চাচা খুড়া যারা আছে, নিজের সম্পর্কীয় মানুষদের জন্য রাখেন। আর তৃতীয় ভাগ হলো ফকির মিসকিনের জন্য, গরিবদের জন্য। এই 3 ভাগ হলো কুরবানির মুস্তাহাব তরিকা অনুযায়ী মাংস ভাগ করা। এখন যারা বুঝবেন অল্প খেয়াল করবেন, অনেক সময় গ্রাম অঞ্চলের মধ্যে দেখা যায় কোনো মানুষ কুরবানি করে, মাংস ফ্রিজের মধ্যে রেখে দেয়। একজনে যদি ফ্রিজে মাংস রেখে দিল তাহলে সারা গ্রাম জুড়ে সমালোচনা হয়, এর কুরবানি হবে না। মাংস ফ্রিজে রাখছে, মাংস কিছু ভাগ করে দিছে, বাকি সবগুলো বাড়িতে নিয়ে গেছে। আপনারা উলামায়ে কেরাম, ভবিষ্যতে গিয়ে আপনারা উলামায়ে কেরাম, গ্রামের মানুষের যেটা, গ্রাম অঞ্চলের মানুষের যেটা চিন্তাধারা, ওই চিন্তাধারাটাকে আমাকে আর আপনাকে পরিবর্তন করতে হবে। ওনাদের যেটা চিন্তাধারা, এই কুরবানি হবে না, অল্প কিছু কম বেশি হলেই কুরবানি হবে না, ডাইরেক্ট না করে দেয়। সেই সম্পর্কে আমি বলতে চাচ্ছি, কোনো মানুষ যদি কুরবানি করে কুরবানির মাংস 3 ভাগ করতে হয়, কিন্তু সে 1 ভাগও করলো না করে সমস্ত মাংস নিজের জন্যই রেখে দিল, তবুও এই লোকটার কুরবানি আদায় হয়ে যাবে। কিন্তু সবাইকে নিয়ে খাওয়া, গরিব মিসকিন, নিজের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খাওয়া, এটা হলো একটা সুন্নত মুস্তাহাব তরিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং কি ইসলামিক যত বুকস আছে কুরবানির বিষয় যেখানেই লেখা হয় ওইখানে এই কথা তাকিদ দেওয়া হয়, তোমাদের ব্রাদারের মধ্য থেকে, তোমাদের গোত্র থেকে, তোমাদের গ্রাম অঞ্চলে কেউ যেন কুরবানির দিনে মাংস না খাওয়া ছাড়া থাকে না, গোশত না খাওয়া ছাড়া থাকে না। অর্থাৎ কারো বাড়ির যেন মাংস পৌঁছায় না, এরকম যেন হয় না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আপনারা বাড়ি চলে যাবো, এখন বন্ধ হবে, সবারই বাড়িতে কুরবানি দিবে, কুরবানিটা সহি শুদ্ধ বল। উচিতে আরো একটু ব্যাখ্যা করে, লম্বা সময়ের দরকার, সময় শর্ট হওয়ার কারণে এই যতটি কথা বলা হলো, এর মধ্যে এইগুলো আমরা সবাই খেয়াল করে, স্মরণ করে সহি শুদ্ধভাবে কুরবানি দেওয়া যায়, ওই চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আর একটা উপরঞ্চি আরো একটা কথা আমি বলে যাই, যদি সময় বেশি নিয়ে থাকে গোস্তাকে মাফ করবেন। উপরঞ্চি একটা কথা বলে যাই, গত বছরও আলোচনা হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট, যে বস্তুগুলো না তো কুরবানির গরুর সাথে সম্পর্ক, না তো টাকা পয়সার সাথে সম্পর্ক, মানে জিসমানি কোনো বস্তুর সাথে সম্পর্ক না, এটা হলো রুহানি সম্পর্ক। ওই বস্তুটা হলো মানুষের নিয়ত। কুরবানির মধ্যে আমি উপরঞ্চি বলতেছি, এটা আমার টপিক না, নিয়ত। কুরবানির মধ্যে নিয়ত। আপনারা বাড়ি চলে যাবেন, আপনাদের বাপ চাচারা আছে, এরা কুরবানি দেবে, দেখবেন কত সময় আপনার আব্বার সাথে আমার আব্বার সাথে আরো 2 জন শরীক হয়েছে, ওই 2 জনের একজন সুদ খায়, ওই 2 জনের একজন এই নিয়ত করে রয়েছে এই গরুটা কিনে এর মাংস বেশি হবে, মাংস খেয়ে মজা পাওয়া যাবে, এই পশুটা কিনে এর মাংস তেল হবে, এই যে নিয়ত, মাংস খাওয়ার নিয়ত। আর হারাম টাকা লাগিয়ে কুরবানির মধ্যে যার সাথে শরীক হবে, আমার আপনার ভাই ব্রাদার যারও সাথে যদি কোনো সুদী মানুষ সুদের টাকা দিয়ে কিংবা তো কোনো নিয়ত খারাপওয়ালা মানুষ যদি ওই কুরবানির মধ্যে শরীক হয়, ওই লোকটার জন্য ওই কুরবানির মধ্যে যত মানুষ শামিল থাকবে, যত অংশীদার থাকবে,
প্রত্যেকটা মানুষের কুরবানি বিফল হয়ে যাবে। এই জন্য আমরা সবাই গ্রামে গিয়ে 2-3 দিন কুরবানির আগে যাই পাবো, মানুষকে মেসেজ দেওয়ার জন্য, মানুষকে এই পয়গাম দেওয়ার জন্য চেষ্টা করব যে কুরবানির মধ্যে টাকাটা যেন আমরা হালাল খরচ করি, আর নিয়তটা জানি সবার শুদ্ধ থাকে। কারণ একজনের নিয়তের জন্য বহুত বহুত বাড়ি গ্রাম অঞ্চলে এরকম আছে, বেশিরভাগ মানুষই ভাগে কুরবানি দেয়, 5 জন 6 জন 7 জন 3 জন 2 জন ভাগে কুরবানি দেয়। তাহলে আমার আপনার অল্প চিন্তা করা উচিত, এই যে 5 জন 2 জন 4 জন যে কুরবানি দিতেছে, এর মধ্যে একজনের নিয়তের জন্য বাকি একজনের কুরবানি হবে না। তাহলে আমার আপনার দায়িত্ব কতটুকু? উলামায়ে কেরামের দায়িত্ব হলো, আমার আপনার দায়িত্ব হলো এই বস্তুগুলো, এই জিনিসগুলা আওয়ামকে আমরা কিভাবে খোলাইয়া বুঝাইবো, আওয়ামের মাথায় কিভাবে আমরা ঢুকাইয়া দিব, এই চিন্তা ফিকির নিয়ে ইনশাআল্লাহ আমরা এখান থেকে বাড়ি যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।